আজ পৃথিবীর মানুষের অবস্থাটা এমন, পরকে আসক্ত। এই দু একদিন আগের রিপোর্ট, মেহেরপুরে প্রতি 4 ঘন্টা পর পর একটা করে তালাক হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মেহেরপুর জেলা মডেল মসজিদ, তার মানে কোর্টের কাছে যে মসজিদটা হয়েছে ওই মসজিদে নামাজ পড়াইতে যাই, যত কেস এই সব স্বামী স্ত্রী বনাবনি নেই। কথা বলেন ঠিক কিনা? আজ বিবাহ হচ্ছে, আগামীকাল তালাক। আল্লাহ তাআলা এই অভিশাপ থেকে হেফাজত করেন। পরকে আসক্ত কেন? সমস্যাটা কি? স্বামী স্ত্রী বনিবনা হয় না, স্ত্রীর মেজাজ এত চটা, স্বামী যদি বলে 1 গ্লাস পানি ঢেলে দাও, স্ত্রী বলে মিনসি দেখতে পাইছো না ঘোড়াটা কাছে আছে, একটু ঢেলি খা। চৈতি খরানিতে কাজ করে আসার পরে যদি এই কথা বলে, মিজাজটা এবার কোথায় উঠবে বলেন তো? কত ডিগ্রি উঠবে? মাথায় কাজ করে। কিন্তু ওই নারী, রসুল বলেন তোমার স্বামী বাড়িতে এসেছে, সব কাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। রসুলের থিওরি, স্বামী এসেছে পানি দাও, বাতাস করো। সুবহানাল্লাহ। সুখ শান্তি তো এর মধ্যেই। আপনি বাড়িতে আসছেন, উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত, এত কাজের মহিলা, কিন্তু স্বামীর সাথে তার ব্যবহার ভালো না। এই জন্য তো এই অবস্থা। স্বামীর সামনে একটু ভালো কাপড় পরিধান করে সাজুগুজু করে থাকবে, তাও না। কুটুম বাড়িতে গেলে ওই সুকেজের শাড়িটা বের করে, তখন মানে রাস্তার পুরুষদের দেখানোর তার ইচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সাজুগুজু হয়ে যদি থাকে, এই সমস্যা আর হবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, যাকে হাকিমুল উম্মত বলা হয়, একজন মহিলা এসে হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমার স্বামী পরকীয়ায় জড়িত, অন্য মহিলার প্রতি তার টান, আমার প্রতি কোনো টান না, একটা তাবিজ দেন। এসে তো এই বলে একটা তাবিজ দেন হুজুর। তো রসুলের যে প্রেসক্রিপশন, যেই থিওরি রসুল বলেছেন, সেগুলি মানা না। বাসায় ঢোকেন, সালাম দেন, আসসালামু আলাইকুম। স্বামী সালাম দিবে। স্বামী যদি ভুলে যায়, স্ত্রী দেবে আসসালামু আলাইকুম। আজকে রাত্রেই গিয়ে যদি বিবিকে সালাম দেন, বাবা মিনসে আবার কম থেকে কি শিখে আসলো, তাই বলবি। ঠিক কিনা বলেন? এই কথাই বলবে। কিন্তু রসুল বলেন সালাম দাও, মোহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ। আফসুস সালাম, সালাম বিনিময় করো, তা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আসলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন তাবিজ। তো তাবিজ তোমাকে দেওয়া যাবে, বাঘের মোষ লাগবে। কিসের মোষ? বাঘের মোষ। যদি বাঘের মোষ আনতে পারো তাহলে তাবিজ হবে। মহিলা তো চিন্তা যে স্বামীকে কনভার্ট করতে হবে, সে পরকে আসক্ত হয়ে গেছে। মহিলা এবার বাসায় গেছে, প্রথমে পোল্ট্রি মুরগি জবাই করছে। পোল্ট্রি মুরগি জবাই করার পর এই গোশত নিয়ে চিড়িয়াখানায় চলে গেছে। চিড়িয়াখানায় যাওয়ার পরে গোশতের প্লেটটা দিয়ে দিয়েছে, গোশত বাঘ খাচ্ছে আর মহিলার দিকে তাকাচ্ছে এইভাবে। তো প্রথম দিন চান্স পায়নি, সুযোগ পায়নি। দ্বিতীয় দিন সোনালী মুরগি। কি মুরগি? সোনালী মুরগি। আমরা দেশি মাল, আমাদের দাম দেয় না মানুষ, বুঝছেন? যার কারণে দেশি মুরগিও হারিয়ে গেছে, দেশি মুরগিও নাই। এরপরে সোনালী মুরগির গোশত দিয়েছে, তাও বাঘ খাচ্ছে, তাকাচ্ছে। তো চিন্তা করলো, না, সাহস পায় না মহিলা। এরপরে পরের দিন দেশি মুরগি একটা খুঁজেছে, যাই হোক 400 টাকা কেজি দিয়ে কিনছে। এরপরে জবাই করে নিয়ে চলে গেছে, বাঘের সামনে দিয়েছে। চিন্তা করছে আজকে বাঘের মোষ নেবই। বাঘ এবার মশান দিয়ে খাইতেছে। ঠিক ওই মুহূর্তে মহিলা বাঘের মোষ টেনে নিয়ে একেবারে এক দৌড়ে তাবিজ হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে এসে বলছেন, হুজুর এই দেখেন বাঘের মোষ। কিসের মোষ? বাঘের মোষ, তাবিজ দেন। হুজুর বললেন, ও বাঘের মোষ নিয়ে এসেছো, কিভাবে নিয়ে আসলা? বললো, হুজুর প্রথম দিন পোল্ট্রির গোশত তাকে একটু ভুলাইছি, দ্বিতীয় দিন সোনালী মুরগি, তৃতীয় দিন দেশি মুরগি, এইভাবে সুন্দরভাবে বাঘকে আপ্যায়ন করে নিয়ে এসেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাড়ি যাও, বাড়ি গিয়ে সুন্দরভাবে গোসল করো এবং তোমার সুকেজের মধ্যে উন্নত মানের শাড়িটা পরিধান করো। এরপরে দেশি মুরগি আছে তা জবাই করো, জবাই করে খুব মশান দিয়ে স্বামীকে ডেকে পাশে বসায় মজার গল্প করো আর তুলে দাও। সেই স্বামী জীবনে তোমার থেকে অন্য মহিলার প্রতি সে কখনোই আসক্ত। কথা বলেন ঠিক কানা? এ কথা ঠিক আছে? প্রিয় উপস্থিতি, আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই জন্য কিছু আপনাদের ভাষায় মানে আমাদের ভাষায় কথা বলার চেষ্টা করলাম।
আল্লাহ তাআলা যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল